আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংহত করবেন এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে। মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। আপনি যত তারে একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে। আপনারা তখন যত ইংলিশে মব বলার চেষ্টা করেন, তাতে আপনারা টিকতে পারবেন না। সুতরাং আপনারা জনতার রাজনীতিতে ফিরেন। কেমনে জনতার রাজনীতিতে ফিরবেন? এই যে অনেক লোক আছে এই ভাব নিয়া জুলাইয়ের ঘোষণাপত্রের ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না, জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না, বলেন এটা আবেগের ব্যাপার না। বিএনপির একটাই পরিত্রাণের উপায়, আপনাদের মাধ্যমে বলতে চাই, ভালোবাসা লাশ সমালোচনাটা করি। যা হইছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা চান, ইতিমধ্যে চেয়েছেন, গুড। কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন, কয়দিনের জন্য বহিষ্কার? এইসব বন্ধ করেন, চিরদিনের জন্য বহিষ্কার করেন। নাম্বার 2, এই দেশে এখন নতুন কইরা আপনারা রাজনীতি শুরু করেন, জুলাইয়ের রাজনীতি। কিভাবে করবেন? জুলাইয়ের ঘোষণাপত্রের জন্য আপনারা সবচেয়ে বেশি সোচ্চার হন, জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন। ফ্যাসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন। আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র, জুলাই সনদ, নতুন সংবিধান এবং ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো ভাইঙা নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন, তাইলে আপনারা এই দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন, প্রাসঙ্গিক থাকবেন। যদি না করতে পারেন, তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে। মুসলিম লীগকে কেউ মারে নাই, রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে। আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র 54 বছর আগে, সেই দল সব কিছু নিয়ে পালাইছে। সুতরাং আপনারা তো তার অনেক পরের দল। যদি পারেন নয়া রাজনীতি শুরু করেন, ওইসব রাজনীতি বন্ধ করে। আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম। এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত, বেগম জিয়ার নাম জড়িত, এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে। আমাদের ধারণা এই রকম যদি বিএনপি এখনও তাদেরকে না শুধরায়, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনও বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে। কিন্তু সেইটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না, কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার এবং বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। এবং আপনাদেরকে সরকারের প্রতি একটাই কথা, অতি দ্রুত নতুন পুলিশ নিয়োগ করেন। এবং আপনারা সরকার এতদিন বিএনপি আপার হ্যান্ড নিয়ে নিছিল সরকারের কাছে, সরকার কোনোভাবে বিএনপিকে ম্যানেজ করতে পারতেছিল না। ইউ গেট দ্য আপার হ্যান্ড। আপনি এবার বিএনপির বলেন এইটা রাজি হন, জুলাইয়ের পক্ষে থাকেন, ঘোষণাপত্র দেন, সনদ দেন, নতুন সংবিধান চান, না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে। সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ, এইটা সকল বাংলাদেশের জনগণের প্রতি, এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই। যেই পাথর দিয়ে মারছে আজকে বিএনপি, তা যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে, এনসিপিও করে, জামাত এনসিপির একটু বলে যাই, আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন, কালকে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স করতেছেন, এটা আপনি করবেন, ওটা আপনাদের কাজ। কিন্তু মনে রাখেন, এই কাজ আপনারা করলে মনে রাখেন না যে আপনাদেরকে কেউ চুমু দিবে। যে করবেন তারই কিন্তু ভয়াবহ অবস্থা হবে। সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ, এই জুলাইয়ে আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন, যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাইয়ের ঘোষণাপত্র সংবিধানের তফসিলি দিলে হবে না, এটা সংবিধানের প্রস্তাবনায় রাখতে হবে। এইটা প্রস্তাবনায় রাখলেই কেবল নতুন বাংলাদেশের সূচনা যে হয়েছে এইটা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। নাম্বার 2, নতুন রাষ্ট্র বিনির্মাণ কিসের আলোকে হবে? জুলাই সনদ ঘোষণা করতে হবে। নাম্বার 3, ফ্যাসিবাদী বাকশালী সংবিধানকে বিলুপ্ত করে নতুন সংসদে নতুন সংবিধান তৈরি করতে হবে। এবং রাষ্ট্র কাঠামোর মধ্যে যেই জিনিসগুলো ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো করে রেখেছে, আমলাতন্ত্র, পুলিশ, এটাকে সম্পূর্ণ ভেঙে নতুন বাংলাদেশে আমাদের নতুন রাষ্ট্রযন্ত্র কায়েম করতে হবে। এই জন্য যে কোনো দলে হোক, ব্যানারে হোক, সেটা যে কোনো নামে হোক, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা, ইনসাফের বাংলাদেশের মানুষেরা আপনারা একতাবদ্ধ হন। এই জুলাইকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কোনো একক দলের কাছে, না বিএনপি, না জামাত, না এনসিপি, আমরা কারো কাছে বরকা দেই নাই। এই দেশের মালিক বাংলাদেশের জনগণ।